হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তন। এই এই 4টে দিনের জন্য সারা বছর আমরা অপেক্ষা করি, কারণ এই 4টে দিন বছরের একদম নির্দিষ্ট টাইমে 17ই বৈশাখ থেকে 20ই বৈশাখ এই 4টে দিন আমাদের হয় 16 প্রহর ব্যাপী হরিনাম। তো সেই হরিনামেরই কিছু কিছু অংশ, হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট কিছু কিছু অংশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগে অবশ্যই সেটা জানিও। তো আজ হচ্ছে প্রথম দিন, অর্থাৎ আজ আমাদের অধিবাস বসবে। যাদের বাড়িতে হরিনাম হয় তারা তো জানোই, বিশেষ করে এটা গ্রাম সাইডে সবচেয়ে বেশি হয়। তো দেখো একদম নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, এখন হবে আমাদের অধিবাস। তো চলো আমার সাথে সাথে তোমরাও আমাদের এই হরিনামের 4টে দিন দেখো, এবং কীরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, আমি রাধা। তো আমার এই হরিনাম সংকীর্তনের ভিডিওগুলি, বা বলা যায় আমার এই স্মৃতির পাতার আমার এই স্মৃতিগুলি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগেই আমি এই হরিনাম সংকীর্তন সম্বন্ধে তোমাদের কিছু বলতে চাই। আমাদের বাড়ি বিগত প্রায় 100 বছরই বলা যায় এই হরিনাম সংকীর্তন, যেটা দিনে দিনে ছোট্ট থেকে শুরু হয়ে হয়ে আজ হয়তো এই জায়গায় পৌঁছেছে, বা আরও খুবই আড়ম্বরের সাথে পালন করা হতো। কিন্তু বিগত কিছু বছরে আমাদের এই হরিনাম সংকীর্তন নানা কারণে, আমাদের পুজো যেরকম হয় সেটাতে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এই নরনারায়ণ সেবার সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু আজ তোমাদের সাথে চলো শেয়ার করি আমার বাড়ির, আমার বাপের বাড়ির এই এত বছরকার একটা ঐতিহ্য, যেটা আমরা জানি না যে আমরা আমাদের যে নেক্সট জেনারেশান, সেখানে আমরা যে এই কিছু মানুষজন আছি, বা বলা যায় যে আমরা কয়েকজনই আছি বাড়ির, তো তারা সবাই মিলে বাবা মায়ের মতো করে এই দায়িত্বটা পালন করতে পারবো কি না। কিন্তু আমি একটা জিনিস জানি, যে ভগবান যদি আমাদেরকে সাথ দেন, আর তিনি যদি তার সেবার জন্য আমাদেরকে সেই অধম মনে করেন যে আমরা তার সেবা দিতে পারি, তাহলে আশা করছি ভগবানের সেই আশা আমরা ভগবানের দেয়া সেই কৃপা আমরা অবশ্যই আমাদের আশা হিসেবে পূরণ করতে পারবো। তো চলো আজকে হরিনাম সংকীর্তন সম্বন্ধেই বলবো। তো এখন আমাদের সন্ধ্যা নয়, প্রায় এখন 9টা বেজে গেছে, আর এখন আমাদের হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে। অর্থাৎ এই হরিনাম সংকীর্তন কিন্তু প্রথম দিন যেদিন অধিবাস বসে আর কি, ভগবানদের আহ্বান করে যেদিন অধিবাস বসে সেই পুজোটাই এখন হচ্ছে। আর আমাদের যেহেতু 16 প্রহর ব্যাপী হরিনাম, প্রায় পুরো রাতটায়, 2টো রাত পুরো একদম আজ থেকে যে গান শুরু হবে সে আর কোনো রকমভাবে শেষ হয় না, সারা দিন রাত এই হরিনাম হতে থাকে এই 4 দিন। আর এই 4 দিন নয়, বাড়িটা একটা আলাদা রকম ভাইবস থাকে, বিশেষ করে আলাদা রকম, যার এই যে কথাগুলো বা এই যে সময়গুলো, এগুলো ঠিক মুখে বলা বা সেইভাবে প্রকাশ করা যায় না। যারা এই হরিনাম বাড়িতে করাও, বা যা ভগবান যাদের উপর কৃপা করে এই দায়িত্ব দিয়েছেন, তারা হয়তো বুঝবে যে এই সময়গুলো আলাদা সময়, যেই সময়গুলো না যতই মনের যত মনিল সমস্ত কিছু ধুয়ে মুছে যায় ভগবানের কৃপায়। তো সেই জন্যই আমি এই কথাটা বললাম, যে যদি উনি কৃপা করেন তাহলে আমরা পারবো। আর এটাও আর একটা আমার এটা পার্সোনালি আমার কাছে একটা খুব বড় কৃপা, যে এবছর মহাপ্রভুর যে ভোগের দায়িত্ব সেটা আমি নিয়েছিলাম। আমি নিইনি, উনি আমাকে দিয়েছিলেন। তো এই মহাপ্রভুর ভোগের দায়িত্বটা আমি মনে করি একটা খুবই মারাত্মক দায়িত্ব, যেটা সুন্দর করে করা, বা এটা করার জন্য আমার মনে খুবই টেনশান ছিল, যে দায়িত্বটা ভগবান আমাকে দিয়েছেন, আমি যেটা পালন করার চেষ্টা করছি বা করার চেষ্টা করছি, সেটা আমি ঠিকঠাকভাবে পারবো তো, সব কিছু ঠিকঠাকভাবে হবে তো। কিন্তু ভগবানের যদি কৃপা থাকে, বলা বাহুল্য, সমস্ত কিছু হয়, সমস্ত কিছু ওনার ইচ্ছা ব্যথিত গাছের একটা পাতাও নড়ে না। তাই আমি কিছু করেছি বা আমার দ্বারা কিছু হয়েছে, এটা একদমই নয়, ভগবান আমার দ্বারা করিয়েছেন, তাই হয়েছে। তো আজ হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ অধিবাস সংকীর্তন হচ্ছে, আরতি হচ্ছে। যারা এই ভিডিওগুলো হয়তো সকলের কাছে ভালো লাগে না বা ভালো লাগবে না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসো, বা যারা বলা যায় এই হরিনাম সংকীর্তন বাড়িতে করাতে ভালোবাসো, তারা কিন্তু এইটার সাথে খুবই রিলেট করতে পারবে, যে এই সময়গুলো এতটা আনন্দদায়ক, এবং আনন্দদায়ক তো বটে, এবং যেদিন 4 দিন শেষ হয়ে যায় সেদিনটা মনের ভেতরটা কী চলে
মানে আলাদা রকম একটা কষ্ট চলে। মানে ভগবান যদি এরকম দিন এমন দিতেন যে সংসার জীবনে থেকেও আমরা যদি প্রতিনিয়ত এইভাবে করতে পারতাম, তাহলে হয়তো আলাদাই একটা জীবন হতো। কিন্তু তোমরা তো সকলেই জানো সংসার ধর্ম একটা মারাত্মক লেভেলের ধর্ম, যারা সেগুলোকে দেখো পালন তো আমরা সকলেই করি, সংসার জীবন পালন আমরা প্রতিটা মানুষ করি, কিন্তু কিছু কিছু মানুষের ঘাড়ে বা কিছু কিছু মানুষের জীবনে হয়তো এতটাই স্ট্রাগল বা এতটাই দায়িত্ব ভগবান লিখে দেন, যেটা পালন করতে করতে বা যেটা যার দায়ভার টানতে টানতে হয়তো অনেক ছেলে মেয়ে মানে বাইরে না বলতে পারলেও তারা মানে মনের মধ্যে হয়তো অনেক কিছু চলে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভগবান যার সঙ্গে থাকেন তিনি সব পারবে। কারণ যে যার অর্জুনের সারথি যখন ভগবান হয়েছিলেন, সব পুরো মানে নারায়ণ সেনা উল্টো পিঠে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অর্জুন বা পঞ্চপাণ্ডব জয়লাভ করেছিলেন। তাই ভগবানকে যদি আমরা সারথি করে নিই, তার চেয়ে বড় জিনিস আর কিচ্ছু হবে না। তো আজ রাতে একদমই কিছু হয়নি, তো নিরামিষ যেহেতু এই 4 দিন পুরোপুরিভাবে, তো ডাল ভাত আর আলু চোখা এটাই হয়েছিল। আর পরের দিন সকালে একদম আবার শুরু হয়ে গিয়েছিল আমাদের পূজা। তো সেই পূজার সঙ্গে সঙ্গে আমাদের আরও একটা দিন শুরু হলো। তো আজ হবে আমাদের নরনারায়ণ সেবা, অর্থাৎ যেটা আমার বাবা দাদারা সবাই মিলে যতটুকু যা মানুষের জন্য আয়োজন করতে পারে, মানে খুব বেশি কিছু না। আগে আমাদের অনেক লোক হতো, কিন্তু এখন সমস্ত কিছুই তোমরা বোঝো, পরিস্থিতি এবং সর্বোপরি মানে শারীরিক অসুস্থতা, এই সমস্ত কিছু নিয়ে এখন একটু ছোট করেই হয়। মানে আমাদের গোটা পরিবারটা বা বলা যায় গোটা জ্ঞাতিটা, এটাই কিন্তু অনেক মেম্বার, তো সেই সবাইকে নিয়ে হয়। আর এখানে হচ্ছে ভাড়ার পুজো, মানে ওই আমাদের না ঠাকুরকে রান্না তো করে, মানে সমস্ত কিছু যা যা রান্না হয় সেগুলো আমাদের এরমভাবে ভাড়ার এখানেই মানে পুজোটা হয়। মানে আমাদের মন্দিরে না কোনো ভাত জাতীয় জিনিস ভগবানকে ভোগ দেওয়া হয় না, আর এটা বহু বছর ধরেই হয় না, যার কারণে মানে এটা চেঞ্জ হয়নি। মানে সমস্ত কিছু শুকনো বা লুচি এই জাতীয় জিনিস দেওয়া হয়, কিন্তু কোনো ভাত জাতীয় বা পায়েস অন্ন জাতীয় খুব একটা কোনো জিনিসই আমি কোনো দিনই দেখিনি মন্দিরে উঠতে। তো যাই হোক, দেখো নিয়ম প্রতিটা জায়গায় আলাদা আলাদা। যেমন আমি আমার বাড়িতে আমার ভগবানকে আমি সমস্ত কিছুই ভোগ দিয়েছি, কিন্তু সব জায়গায় নিয়ম তো আলাদা। তারপর সন্ধ্যা মানে বিকেল, এখন সন্ধ্যাও হয়নি, তো বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। আর একটা কথা, আমাদের মানে গ্রামের প্রায় আমি তো বরাবরই শুনি যে আমাদের হরিনাম হচ্ছে মানে মানে চাষিরাও তার জানে যে বৃষ্টি তার মানে একদম বাঁধা। এবার তোমরা বলবে এটা তো মানে একটা কাকতালীয় ব্যাপার, মানে এটা হয়ে গেছে, কিন্তু না, আমি বরাবর দেখে আসছি যে মানে মানুষ শুধু এটা ভাবে দেয়, যেহেতু এত বছরকার হরিনাম, মানুষ কিন্তু জানে মানে এইটা মানে বরাবর শুনে আসছি যে আমাদের হরিনাম মানেই বৃষ্টি। আর আমি তো আজ পর্যন্ত প্রায় আজ 12টা বছর চলে এলাম, মানে আমি মামার বাড়িতে মানুষ, এখানে প্রায় 12টা বছর এসেছি। এই 12টা বছরই কিন্তু আমি দেখছি এর কোনো রকম কোনো ব্যতিক্রম হয়নি যে এক ফোঁটা হলেও বৃষ্টি আমাদের হরিনামে হয়নি। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর রাতে দেখো আবারও মানে পুজো হচ্ছে, আর তার সাথে সাথে আমাদের বড় দল ওঠে, মানে হরিনামের যে দল, হরিনাম সংকীর্তনের দল, তো আমাদের দুটো দল আসে। মানে একটা ছোট দল মানে হচ্ছে সারা দিন ধরে ওনারা গান করেন, আর একটা হচ্ছে যে বড় দল, মানে যেরকম আর কি আসেন ওনারা কয়েক ঘন্টা গান করেন এবং চলে যান। আচ্ছা, আর এখন যেনাকে দেখছেন ইনি হচ্ছেন আমার গুরুদেব। তো এনার কাছেই আমার এই আধ্যাত্মিক জগতের মানে দীক্ষা নেওয়া। তো উনি হচ্ছেন গুরুদেব, আর ওনার যেই বাণীগুলি বলেন সেগুলো না খুব ভালো লাগে শুনতে। আর মানে কি বলবো, মানে হরিনাম সংকীর্তন নিয়ে আমার কিছু বলার নেই। তো তোমরা এখন একটু নাম সিং কীর্তন শোনো, আমি অনেকক্ষণ বকবক করেছি। কুন্দ রাধা কুন্দ গোবর
প্রায় রাত 12টা-1টা অবধি কিন্তু আমাদের এই হরিনাম সংকীর্তন হয়। আর এই দুটো দিন যে দেখতে দেখতে কিভাবে কেটে যায়, বা তোমাদের সাথে তো আরও অনেক কিছু শেয়ার করিনি, যদি সেই সব কিছু করতে যেতাম ভিডিও হয়তো আরও বড় হতো। আর ফাইনালি আজ কিন্তু আমাদের সেই দিনটা, মানে মোচ্ছপের দিন। আজ মহাপ্রভুর ভোগ হয়ে প্রায় বিকেল ওই 5টার মধ্যে আমাদের কিন্তু এই হরিনাম সংকীর্তন মানে শেষ হবে। তো এখানে আমার এটা হচ্ছে আমার মা, আর এখানে কিন্তু ওই রাধাকৃষ্ণের যে যুগল রূপে কাউকে একটা মানে পুজো করাতে হয়, এরকম নিয়ম আছে। তো সেই জন্য কিন্তু এখানে সেই পুজোটা হচ্ছিল। আর এই সময়টা যখন মানে ওই গানটা শুরু হয় না, যে যুগল ভাঙা হবে না গো, বিশ্বাস করো বুকের ভেতরটা না জাস্ট ভেঙে যায়, মানে অসম্ভব কষ্ট হয় এই গানটার সাথে সাথে আমার। আর আমার তো গপুকে, রাধাকৃষ্ণকে তোমাদের সাথে সেইভাবে দেখানোই হলো না। ওনাদের কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল, অপূর্ব সুন্দর করে এই হরিনাম সংকীর্তনের 4টে দিন। আর সেই বিকেলবেলাটা যখন আসে ধীরে ধীরে, তখন না ভেতরটা খুব কষ্ট হয়। আর আমার ভাইকে ছোট্টবেলা থেকে ওকেই মানে শ্রীকৃষ্ণের স্বরূপ হিসেবে মানে ওকে নিয়েই ঘোরানো হয়, যেহেতু আমাদের বাড়ির মধ্যে আমার ভাই একাই মানে ছেলে। আমাদের যে মানে আমার বাবাদের যে জেনারেশনে, সেই মেয়েতে আমার ভাই একটা মাত্র ছেলে, বাকি সবাই কাকা জেঠুদের সবাই মেয়ে, আর আমিও বাড়ির মেয়ে। আর আমার ভাই একমাত্র এই পরিবারের মানে বংশধর বলা যায়, মানে সবাই আমরা বংশধর, কিন্তু ও যেহেতু একটা ছেলে, তাই ওই বরাবর এই সমস্ত কিছুর মানে এই মোচ্ছপের দিনের কাজগুলো করে। তো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা জানিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।